ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি পায়েল। আজকে বিশ্বকর্মা পুজো, আজকে ওয়েডনেসডে। আজকে নিমন্ত্রণ আছে আমার সেজ পিসাশ্রীর বাড়ি, রান্না পুজোর নিমন্ত্রণ। তো যাচ্ছি এখন। তো আবার আপনাদের সাথে পরে কথা হবে। আর এই লালটা জামদানি পরেছি, এই যে এরকম এরকম সেজেছি আজকে। তো আজকে বিশ্বকর্মা পুজো ছিল, তো আপনাদের দেখালাম সেজ পিসাশ্রীর বাড়িতে। আমরা সবাই গেছিলাম। তো পিসির বাড়িতে গিয়ে সেরকম আমি শ্যুট করতে পারিনি, কিন্তু প্রচণ্ড লোকজন ছিল, তারা ঠিক ক্যামেরায় কমফোর্টেবল না, সেই জন্যই। আর হচ্ছে আমরা এসছি তখন বিকেল 6টা বেজে গেছে। আর মেয়েকে নিয়ে যাইনি, মেয়ের স্কুল ছিল। আর মেয়েকে তারপর আবার স্কুল থেকে আবার পিসি বাড়িতে নিয়ে গেছিলাম। তারপরে আমরা ওখান থেকে একসাথে খাওয়া দাওয়া করে এসছি। তো আজকে রাতে রুটিটা বাইরে থেকে কিনে আনা হবে। রুটি করার ইচ্ছা আমার নেই আজকে এখন। আর তো চিকেন বানাবো, চিকেন আছে। তো কালকে নিয়ে আসা হয়েছিল, রেখে দেওয়া হয়েছে, সেটা আমি আজকে দই চিকেন বানাবো ডিনারে। তো কিভাবে বানাবো সেটা আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এখন চা খাবো, তারপরে মেয়েকে পড়তে বসাবো, তারপর আমি ডিনারটা বানাবো। তো আপনারা কিভাবে আজকে দিন কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কেন পুজো পুজো ভাব চলে এসছে, রাস্তার মধ্যেই বোঝা যাচ্ছে। সব রিক্সা স্ট্যান্ডগুলোতে প্যান্ডেল হয়েছে, আর সব গান বাজছে, একটা পুজো পুজো আমেজই চলে এসছে। আর তো কটা দিন বাকি পুজো, তাই। আর ঠিক আছে, আমার আবার দেখা হবে যখন আমি কিচেনে, যখন আমি ডিনারটা বানাবো দই চিকেন, তখন আপনার সাথে আমি আবার কথা বলবো। আজকে দই চিকেন করার জন্য হচ্ছে এই পেঁয়াজ লাগছে, রসুন কুচি, পেঁয়াজ অল্প, আদা আমি ছিঁড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, দই আমি 200 গ্রাম মতো দই নিয়েছি। আর এটা হচ্ছে এটা হচ্ছে 600 গ্রাম মতো চিকেন হবে। এর মধ্যে সাদা তেল দেবো। চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে আমি আদা এর মধ্যে দিয়ে দিই। দিয়ে ভালো করে চিকেনটা পুরো একদম ভাজা ভাজা হয়ে আসে। আধের মধ্যে মশলাগুলো দেবো, হলুদ পড়ে না, হলুদ দিনা হলুদ, না চাইলে দিতে পারে, লঙ্কা গুঁড়ো দেবো, একটা দুটা স্বাদ,
মানে করে নুন আমি আগে দিয়ে দিয়েছি। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এবার দইটা দিয়ে দেবো। দই দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সামান্য জল দেবো। দইয়ের কাছে একটু জল দিয়েছিলাম, সেটা দিয়ে এবার এইটুকুনি জলের মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেন রেডি, এবার নামিয়ে নেবো। রেডি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে থার্সডে, তো আজকে এখন বাজে 12টা 15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। এগুলো কেনাকাটি করেছিলাম, বলেছিলাম আপনার সাথে শেয়ার করব। মানে কুর্তি, শাড়ি, সব শাড়ি এখনো পর্যন্ত আসেনি। মানে কিছু শাড়ি ফলস পিকও বসাতে দিয়েছিলাম, সেগুলো আনা হয়েছে। আর কিছু শাড়ি এখনো দেওয়া আছে, মানে আমার মা যেটা দিয়েছে সেগুলো এখনো দেওয়া আছে, সেগুলো এখনো দেয়নি। ফলস পিকও আমি আমার বাড়ির নিচে ভাড়াটে আছে একজন, সে আমাদের ভাড়াটেটা, উনি ফলস পিকও করে দেন, তো ওনাকেই দেওয়া হয়, উনি এখনো দেননি। তো ওটা আমি পরে আপনাদেরকে দেখাবো। আজকে যেগুলো আছে আমার কাছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি কুর্তিগুলো আবার একটু ফিটিংস করতে দেবো, তো সেই জন্যই। আর মেয়ের জামা কাপড় কিছু কিনেছি, আর যারা সব দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার হচ্ছে। একটা হ্যান্ডলুম, এরকম আঁচলটা এরকম। আর এইবার আর এইটা একটা হচ্ছে সুতোর পুরো কাজ করা, পুরো সুতোর কাজ করা। এটা পেস্তা কালারে, খুব সুন্দর। এটা পুরো বডিতে কাজ। আর এই একটা হচ্ছে তাপের, এটা ভাবছি ষষ্ঠীর দিন পরবো, অঞ্জলি দেবো, সেই জন্যই। একটা তসরের অফ হোয়াইট কাজ করা। আমার মাও যে শাড়িটা দিয়েছে খুব সুন্দর, ইয়েলোর মধ্যে।
কাঠের মতো লাগবে। এটা নিয়েছে 450। এবার মেয়েরগুলো দেখাচ্ছি। এই একটা টপ মেয়ে, সাথে এই জিন্স, 3/4 জিন্স। এটা জিন্সটা টপটা পিসি দিয়েছে, আমার বিশ্বাস দিয়েছে। এইটা হচ্ছে এটা আমার বাবা দিয়েছে। এইগুলো এই টপটা। এই একটা টিউনিক টাইপের, এটা আমার দিদি দিয়েছে। ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর সবই কুর্তি, আমি লং কুর্তি পরি, আমি শর্ট কুর্তি পরি না, ওগুলো সবই লং কুর্তি। আর হচ্ছে আর এই হচ্ছে কেনাকাটি। আর আমার মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। আর কিছু তো কসমেটিক্স কিনে আনলাম, কসমেটিক্স এরকম কিছুই কেনা নেই, নেল পলিশ লিপস্টিক এগুলোই যা, তা ওগুলো সব কেনা হয়ে গেছে। একটু জুয়েলারি বাকি আছে কিছু, তো কিনবো। দেখি আমাদের পাশেই মানে আমাদের এখানেই একটা দোকান আছে, খুব সুন্দর জুয়েলারি রাখে, তো ওখান থেকে কিনবো ইচ্ছা আছে। এইটুকুই। আর হচ্ছে এই দেখলেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু ব্লগটা এন্ড করছি, আর কন্টিনিউ করছি না। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ওখানে যে একটা বেল বাটন থাকে ওটা ক্লিক করবেন, তাহলে আমার নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি আপনারা পাবেন। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন। আর তো আপনারা কিভাবে শপিং করলেন, কি কি কিনলেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এগুলো কেমন লাগলো, শাড়ি কুর্তিগুলো কমেন্ট করে জানাবেন। আর কি বলবো, তাহলে আজকের মতো এইটুকুই। আর আমি এখানেই তাহলে আমার ব্লগটা শেষ করছি। আর আমার নতুন অন্য ব্লগ দেখার জন্য ওয়েট করুন, আমি নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই। বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।